শীতের গরম গরম ভাপা পিঠা রেডি। আপনারা এরকম ইজিলি বাসায় বসে ভাপা পিঠা বানিয়ে ফেলতে পারেন খুব সহজে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ভাপা পিঠা বানাবো। ভাপা পিঠার পট আমার কাছে নেই, আমার কাছে এই পটটা আছে। তো আমি এটা কি এখন ভাপা পিঠার পট বানিয়ে ফেলবো। আমরা যারা বাইরে থাকি আমাদের অনেকের কাছে ভাপা পিঠার ওই পাতিলটা থাকে না। তো কোনো টেনশন নেই, আপনার কাছে যদি এরকম একটা পাতিল থাকে আর একটা ফয়েল পেপার থাকে তাহলে আপনি বানিয়ে ফেলতে পারবেন খুব ইজিলিভাবে একটা ভাপা পিঠার পাতিল। তো আমি আপনাদের সাথে দেখাচ্ছি এখন আমি কীভাবে এটা বানাবো। আমি এই ফয়েলটা এখন এটা মাপে কেটে নিব, এতটুকু লাগবে আমার। এরপর আমি এটা কেটে নিয়েছি, এতটুকু এনাফ। এখন আমি এটা খুব ভালো মতো কভার করে দেব। চারো সাইড দিয়ে এই তো দেখতে পাচ্ছেন আমি এটা খুব ভালো মতো কভার করে নিয়েছি। আর আমি আমার এই পটের কভারটা দিয়েও ভালো মতো ঢেকে দেখেছি এটা কোনো দিক দিয়ে হাওয়া বের হবে কি না, সব ভালো মতো চেক করে নিয়েছি। আর আমার এই হাঁড়ির যে লিডটা হাওয়া বের হওয়ার মতো কোনো জায়গা নেই। অনেক পটের ভিতরে ফুটো থাকে যেগুলো দিয়ে হাওয়া বের হয়ে যায়, ওগুলো আপনারা ফয়েল দিয়ে বন্ধ করে দিবেন তাহলেই হবে। আর ভাপা পিঠার হাঁড়িতে যেরকম ছোট ছোট ফুটো থাকে, তো আমি এখন এটাতেও করব এই ছোট্ট ছুরিটার মাধ্যমে। তো আস্তে আস্তে আমি এগুলো এরকম করলেই হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন খুবই ইজি। আমার না এটা করতে অনেক মজা লাগে, স্যাটিসফ্যাকশন। 1 মিনিট আমি এটা পুরো করে তারপরে আসছি। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট ফুটো করে নিয়েছি আমি। এটাতে এখন পানি দেওয়া লাগবে, আমি পাতিলে পানি দিয়ে নিচ্ছি। পানিটা অ্যাকচুয়ালি এইটা কভার করার আগে দেওয়াই ভালো, আমি ভিডিও করতে গিয়ে ভুলে গেছি। যাই হোক সমস্যা নেই, এখনও হবে। আমি কভার করে দিলাম টাইট করে। এটা এখন আমি চুলোতে বসায় দিব। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, চালের গুঁড়োটা নিব। এখানে আমি 1 কাপ দিয়ে আরও 1 কাপ চালের গুঁড়ো, এটা মোট আমি 3 কাপ চালের গুঁড়ো দিলাম। 1 কাপ আমি পাউডার মিল্ক দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এগুলো আমি মিক্স করব। এখন এই মিশ্রণটার ভিতরে লিকুইড মিল্ক দিব। এখানে আমি মিল্ক ঘন করে জাল দিয়ে রেখেছি, তো এটা একটু একটু দিয়ে মিক্স করতে হবে যেন পুরো এই পাউডারটা ভেজা ভেজা হয়। কোনো ডো বানাতে হবে না, বাস ভেজা ভেজা একটা টেক্সচার আসলেই হবে। ফার্স্টে আমি সামান্য একটু দিয়ে নিলাম, এটা মিক্স করবো, একটু হালকা হালকা করে মিক্স করে নেব। জাস্ট এই শুকনা গুঁড়োটাকে ভেজা ভেজা করতে হবে আর কি। আপনারা চাইলে পানি দিয়েও করতে পারেন মিল্কের বদলে। আমি মিল্কটা একটু জাল দিয়ে ঘন করে নিয়ে ওই মিল্কটা ইউজ করতে পছন্দ করি, টেস্টটা অনেক ভালো আসে এই জন্য। আর আপনারা গুঁড়া দুধটাও স্কিপ করতে পারেন, শুধু চালের গুঁড়ো নিতে পারেন। আমি একটু রিচ ফ্লেভারের জন্য গুঁড়া দুধটাও ইউজ করি আর কি। এক একজন এক এক রকম বানায়। এখানে আর একটু মিল্ক লাগবে। এটা আমার ভালো মতো মিক্স করা হয়ে গেছে। আর আমি 1 কাপ মিল্ক নিয়েছিলাম, এতটুকু মিল্ক আছে, বাস আমার এটা রেডি হয়ে গেছে। এটা রেডি হয়েছে কীভাবে বুঝবেন, এটা এই চালের গুঁড়োগুলো আপনি যখন এরকম মুট করবেন, যখন দেখবেন একটা মুট হয়ে গেছে বাট এরকম চাপ দিলে আবার ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, তখনই বুঝবেন এটা একদম রেডি। একদম বেশি ভিজা ভেজা করতে হয় না, হালকা একটু ভেজা ভেজা হলেই হয়। আর একটা কথা, মিল্কটা কিন্তু আমি একদম ঠান্ডা মিল্ক নিয়েছি, জাল দিয়ে আমি আগে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়েছে তারপর আমি ইউজ করেছি।
আপনারা একদম ফ্রিজ থেকে ঠান্ডা মিল্কটা বের করে ইউজ করতে পারেন, আবার ঠান্ডা পানি ইউজ করতে পারেন। ঠান্ডা পানি ইউজ করে সবাই, গরম পানি ইউজ করা যাবে না, কারণ রাইসটা কুক হয়ে যাবে। তো এটা এখন আমি ছেঁকে নিব। এখন আমি চালের গুঁড়োগুলো চেলে নিব। এরকম একটা স্টেনার আর একটা বোল নিয়ে নিয়েছি। এগুলো একটু একটু করে এখন আমি এটাতে দিব। বিসমিল্লাহ। পিঠা বানাতে অনেক কষ্ট, যে কোনো পিঠাই হোক অনেক কষ্ট পিঠা বানানো। কিন্তু শীতের দিন পিঠা তো বানিয়ে খেতেই হবে, তাই না? বাংলাদেশে যেরকম এত কষ্ট করে বানাতে হয় না, দোকানে কিনতে পাওয়া যায়। কিন্তু আমরা যারা প্রবাসে থাকি, আমরা তো আর চাইলেই কিনে খেতে পারি না। যেটাই খেতে ইচ্ছা করে নিজে কষ্ট করে বানাতে হয়, তারপর খেতে হয়। যাই হোক, এটা তো একটা মজা। যে এরকম সুন্দর করে এই যে চেলে নিতে হবে। তো আমি সবগুলো চেলে নিচ্ছি। ভিডিওটা না হলে অনেক বড় লং হয়ে যাবে, আমি সবগুলো চেলে তারপর আসছি। এই তো আমার সবগুলো গুঁড়ি চালা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, নারিকেল আর গুড় নিব আর পিঠা বানানো স্টার্ট করব। এই চালের গুঁড়িটাকে ঢেকে রাখতে হবে, আদারওয়াইজ এটা ড্রাই হয়ে যাবে, তাহলে আর পিঠা হবে না। এই তো গুড়, এগুলো হচ্ছে খেজুরের গুড়, একদম আমি গ্রেট করে নিয়েছি এগুলো। আর এই হলো নারিকেল। আর এই বাটিটা দিয়ে আমি ভাপা পিঠা বানাই, এটা দিয়ে শেপ অনেক সুন্দর আসে। আপনারা যে কোনো এরকম ছোটো বাটি নেবেন, তাহলে পিঠাটা টেক্সচার অনেক সুন্দর আসে। একটা বাটিতে আমি পানি আর এই যে এরকম পাতলা পাতলা কাপড় নিয়ে নিয়েছি। এই যে কাপড়টা এতটা পাতলা হতে হবে। এটা আমার একটা হিজাব আমি কেটে নিয়েছি, আপনারা এরকম টাইপের যে কোনো কাপড় নিতে পারেন। এটা একটু ভিজাই লাগে। তো এখন আমি পিঠাটা বানানো স্টার্ট করব। বিসমিল্লাহ। চালের গুঁড়ো, এখন দেবো একটু গুড়, যে যতটুকু মিষ্টি খায় আর কি, সামান্য একটু নারিকেল, আবার চালের গুঁড়ো, রেডি। এটা এখন চুলায় দিয়ে দেবো। এই যে কাপড়টা, এটা দিয়ে এটা কভার করে এরকম করে নিয়ে তারপর এই যে পানিটা একদম গরম হয়ে গেছে। বিসমিল্লাহ। পিঠা হয়ে গেছে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ।
গরম গরম ভাপা পিঠা রেডি। সি রেডি ভাপা পিঠা। শীতের গরম গরম ভাপা পিঠা রেডি। আপনারা এরকম ইজিলি বাসায় বসে ভাপা পিঠা বানিয়ে ফেলতে পারেন খুব সহজে। বলবেন না যে আমাদের বাসায় ভাপা পিঠার পাতিল নেই তাই বানাতে পারছি না। আমার মতো এরকম সহজে ফয়েল পেপার দিয়ে ভাপা পিঠা বানিয়ে ফেলতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ।